এমন দৃশ্য রাজধানীতে এখন নতুন কিছু নয়। আগে নির্দিষ্ট কিছু এলাকায় তাদের দেখা গেলেও এখন কি নতুন বা পুরান ঢাকা, সবখানেই ছড়িয়ে পড়েছেন তারা। এদের কেউ জয়, কেউ মোহনা, কেউ মাহি, কেউ বা জুই। এক সময় বাসাবাড়িতে নবজাতকের জন্মে আশীর্বাদে বাচ্চা নাচিয়ে অথবা বাজারের দোকান থেকে টাকা সংগ্রহ বা বাদাই খেটে হিজড়ারা আয় করতেন। ওই সময় কিছুটা রাগঢাক থাকলেও এখন আর সেসবের বালাই নেই। বাসাবাড়ি ও দোকানের ছেয়ে এখনো চলে আসছেন রাজপথে, উঠে পড়ছেন পাবলিক বাসেও। তাদের উটকো আচরণে বিরক্ত হচ্ছেন সবাই, ভয়ে সিটকাচ্ছেন নারী, শিশুরা। কয়েকদিনে ওনাকে টাকা দিচ্ছি, টাকা নাই, ভাড়া রাখতে বাকিটা ওনাকে দিয়ে দিতে হয়েছে। মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, তাদের কাছে এটা নাই, টাকা দাও। দোকানি বা পথচারীদের অভিযোগ, টাকা না দিলে নানাভাবে নাস্তানুবাদ করা হয়, তাই দেয়ার মতো টাকা না থাকলেও দিতে বাধ্য হন তারা। মা বোন তুইলা যেসব কথাবার্তা বলে এরা বলা যায় না। আজকে ওপেনিংও করেনি এখন পর্যন্ত। আসলে 20 টাকা 50 টাকা দিতে পারে স্বাভাবিকভাবে। অকেশন দেখলো 500 1000 টাকা, এগুলো কি? তারা এসে দেখা গেছে আমাদের ভয় দেখায়, নানান অশালীন কথাবার্তা বলে। তখন আমরা চিন্তা করি হাতের কাছে যা আছে সেভাবেই তাদের দিয়ে আমরা বিদায় করে দিই। কেন এমন আচরণ করেন, এমন প্রশ্নে হিজড়াদের উত্তর, দেখলেই কি করে হাসাহাসি করে, ডঙ্গাডঙ্গি করে, খারাপ কথা বলে, তোদের বংশ খারাপ, তোদের বংশের মানুষগুলো খারাপ, এই জন্য তোরা হিজড়া হয়েছে। ওই তুই টাকার বাসাটা করে এ থেকে ওরা বিকৃত হয়ে বলে ওদের কাছে আমরা জুরজবস্তি করি। আমরা অবহেল, আমরা হিজড়া, আমরা কোথায় যাব? অন্যকে হয়রানি করতে গিয়ে অনেক সময় নিজেদেরও নাজেহাল হতে হয়। গাড়িটা খালি দেখলাম পার্কিং করছে, কইরা সায়রা এই লাড়ি বাড়ি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি তো আছেই, তারপরও জীবিকার তাগিদে হিজড়া রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। তার জীবনকে পরিচালনা করার মতন কোনো কিছু অবলম্বন তার কাছে নাই, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করার মতন কিছু নাই। সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে তাকে ফরমাল কর্মক্ষেত্র যেটা, সেখানে কেউ তাকে গ্রহণ করে না। তাকে মনে করে যে সে হচ্ছে যে সমাজের একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী। তার যে অর্থনৈতিক নিরাপত্তা, সে অর্থনৈতিক নিরাপত্তার জায়গাটা যখনই বিঘ্নিত হচ্ছে তখন সে তার বেঁচে থাকার তাগিদে সে বাইরে বের হয়ে আসতেছে। সমাজ হিজড়াদের আক্রমণাত্মক আচরণে বাধ্য করছে মন্তব্য করে গণযোগাযোগের এই শিক্ষক এজন্য গণমাধ্যমকেও দায়ী করলেন। সত্যকে নির্মাণ করা হচ্ছে, আলাদাভাবে তৈরি করা হচ্ছে, হিজড়ার হচ্ছে এইরকম। গণমাধ্যম যদি একটা কম্প্যাশন নিয়ে, একটা আবেগ নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে বুঝতে চাইতো কেন সে হিজড়া, কেন সেই কাজগুলো করে, তাহলে হিজড়াদের সম্পর্কে যে বাজে ধারণা, মিথ, ভুল ধারণা, সেটা কিন্তু অনেকখানি ভেঙে যাবে। আমরা তাদেরকে এরকম করতে বাধ্য করেছি, এই সমাজ বাধ্য করেছে, রাষ্ট্র বাধ্য করেছে, এবং গণমাধ্যম তার দায় এড়াতে পারে না। গণমানুষের সমাজে প্রবেশাধিকার নেই হিজড়াদের। এদের নিয়ে সাধারণ মানুষের যে ধারণা, তার কোনোটাই ইতিবাচক নয়। তাদের জন্য আছে কেবল করুণা, সঙ্গে ভর্ৎসনাও। সবাইকে তাই হিজড়াদের প্রতি আরো মানবিক হওয়ার কথা বললেন তারা। সেইগুলো তারা কিন্তু করে নাই। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।